প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মানিকগ্রাম, জানিপুর, কমলাপুর ঈদগাহ গোরস্থানে। আপনারা জানেন যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল রাত পোহালে আমাদের এই আহ, সর্ববৃহত্তম একটি ঈদগাহ গোরস্থান, আর এখানে সর্ববৃহত্তম একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আর এখানে 3টি গ্রাম মিলে এই ঈদগাহ গোরস্থান প্রতিষ্ঠিত। তবে নতুন কমিটির উদ্যোগে আমরা দেখেছি প্রতি বছরের ন্যায় এবার কিন্তু অনেক সজ্জিতভাবে সাজিয়েছে এই ঈদগাহ গোরস্থান। তো দর্শক, সরাসরি আগামীকাল পবিত্র ঈদুল ফিতরের নামাজ এই মানিকগ্রাম, জানিপুর, কমলাপুর ঈদগাহে অনুষ্ঠিত হবে। সবাইকে আমন্ত্রণ। আমরা এই নতুন কমিটি করে দায়িত্ব নেওয়ার পরে আমরা সবসময় চেষ্টা করেছি যে আমাদের এই দুইটা ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, যেখানে আমাদের এই সংযুক্ত এলাকার মুরব্বীরা, যুবক যুব সমাজ সবাই এসে এখানে ঈদের নামাজ আদায় করে, একটু নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা সর্বতোভাবে কমিটিতে বসে আমরা সেটাই চেষ্টা করি যে আমরা এমন কিছু করব যাতে আমাদের মুসল্লিরা, আমাদের সাধারণ মানুষ এখানে নামাজ পড়তে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে যে না, আমাদের যারা এই প্রজন্মের এই প্রতিষ্ঠানটা যারা পরিচালনা করছে তাদের সাংস্কৃতিক বোধ আছে, তারা ইসলামী তমুদ্দুনে উজ্জীবিত, এবং এখানে এসে যাতে তারা কিছু সময়ের জন্য হলে একটি শান্তির আবেশ পায়, স্নিগ্ধতা পায়, সেই পরিবেশ আমরা তৈরি করার চেষ্টা করছি, সৃষ্টি করার চেষ্টা করছি এবং আগামী দিনেও করব। কতটুকু সার্থক সেটা আমাদের জনগণ বিচার বিবেচনা করবে। তবে আমরা আমাদের নির্বাহী কমিটির সমস্ত সদস্য আমরা আলোচনা করে এই লক্ষ্যের সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আগামী দিনেও আমরা এই কমিটিতে থাকলে, যতদিন থাকবো, আমরা চেষ্টা করব যে প্রত্যেক বছরেই যাতে নতুন কিছু দেওয়া যায়, এটা আরো বেশি দৃষ্টিনন্দন হয়, আরো বেশি হৃদয়গ্রাহী হয়, এবং মানুষ এই যে ঈদ, খুশির দিন, আনন্দের দিন, এই আনন্দের দিনটা খুব আনন্দের সাথে উপভোগ করতে পারে। আগামীকাল সকাল 9টায় ঈদুল ফিতরের নামাজ জামাত অনুষ্ঠিত হবে। আমরা এখানে কমিটিতে বসে, যদিও 9টা বেশ এটা বর্ধিত সময়, 8:30টায় করলে ভালো হতো, কিন্তু আমাদের এখানে সংযুক্ত এলাকাটা অনেক বড়, এখানে 7,000-8,000 মুসল্লির সমাগম হয় এবং আমাদের জনগণ এখানে কৃষিকাজের সাথে সম্পৃক্ত, যার ফলে তারা একটু দেরি করে এখানে আসে। আমরা কমিটিতে এবার সিদ্ধান্ত নিয়েছি যে এইটাই আমাদের, এর পরের আমাদের এই ঈদুল ফিতরের নামাজ 8:30টায় অনুষ্ঠিত হবে এবং ঈদুল আজহার নামাজ 8টায় অনুষ্ঠিত হবে। এই বছরের জন্য আমরা জনগণকে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই আমরা 9টায় করেছি। সামনের ঈদগুলোতে আমরা 8:30 এবং 8টায় করব। এইটাই, এই সিদ্ধান্তটাই আমাদের কার্যকরী থাকবে এবং এই ব্যাপারে কালকে আমরা সবাই মিলে এখানে যারা নামাজ পড়েন আমাদের এলাকার জনগণের সাথে আমরা মত বিনিময় করে আমরা এই সিদ্ধান্তটাই আমরা স্থায়ী করব, যাতে আমাদের পরবর্তী ঈদগুলো, ঈদুল আজহা 8টায় এবং ঈদুল ফিতরের নামাজ 8:30টায় আমরা অনুষ্ঠান করতে পারি। আসলে খুবই আমাদের জন্য আনন্দের বিষয় যে এখানে অত্র এলাকার মধ্যে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় এবং এবছর নতুন আঙ্গিকে যেভাবে সজ্জিত হয়েছে এটা দেখে আমাদের সবারই খুব ভালো লাগছে এবং এখানে আনন্দ এবং উৎসবের মাধ্যমে আগামীকালকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে এই আশাবাদ আমি ব্যক্ত করি এবং সবার মঙ্গল কামনা করি। সবাইকে ধন্যবাদ। আমি আবুল কালাম আজাদ স্বাধীন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক। রহমানুর রাহিম। আগামীকাল পবিত্র ঈদুল ফিতরের জামাত এই জানিপুর, কমলাপুর, মানিকগ্রাম গোরস্থানে সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে এই খোকসা থানার, এবং আমরা সবাই এখানে একসাথে এসে নামাজ আদায় করব এবং খুব স্বাচ্ছন্দ্য সহকারে সবাই এখানে নামাজ আদায় করব। এবং এই নতুন এবং এই কমিটির যে
নতুন আঙ্গিকে নতুন পরিসরে যে সুন্দরভাবে তারা এই ঈদগাহ ময়দানটাকে তারা সাজিয়ে গুছিয়ে একটা পরিবেশ তৈরি করেছে। এই কারণে আমি এই কমিটিকে আমার সাধুবাদ জানাই এবং আমি এই এলাকাবাসীকে, সমগ্র এলাকাবাসীকে আমি আগামীকালের ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে ঈদ মুবারক। মালিগ্রাম ঈদগাহ গোরস্থানের কমিটির পক্ষ থেকে ঈদ মোবারক। এই নতুন কমিটির উদ্যোগে আমরা যে এই ঈদগাহ গোরস্থানের বেলা 9টায় নামাজ অনুষ্ঠিত হবে, এই যে সাজানোর যে দায়িত্বটা আমাদের দিছিল, আমরা সম্পূর্ণ করতে পারছি। এই বলে আল্লাহর কাছে অশেষ রহমত। আসসালামু আলাইকুম। মালিগ্রাম জানিপুর কমলাপুর ঈদগাহ গোরস্থান থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।